মহিলা মা বোনদেরকে বলছি, আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম রান্নাঘরে গিয়ে যে কাজটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চালের পাত্রে হাত দিয়ে সর্বপ্রথম এক মুষ্টি চাল অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেবেন। আর প্রতিদিন এই কাজটি করবেন। এই চালগুলো আপনি কি করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন। যেই ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চালু থাকে, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। তো প্রিয় ভাই বোনেরা, চালের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সম্পর্ক কি? যে ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো। আর বিসমিল্লাহ পড়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেই ঘরে জিন্দা থাকবে, রহমত এবং বরকত সবকিছুই জিন্দা থাকবে। তাই আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঘুমের দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর আপনি যখন পবিত্র হওয়ার জন্য টয়লেট ব্যবহার করবেন, টয়লেটে যাওয়ার সময় টয়লেট শেষে ডান পা দিয়ে বের হওয়ার সময় আপনি বলবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তারপর আপনি যখন পবিত্র হওয়ার জন্য ওযু করবেন, ওই সময় ওযুর সময় যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফার করতে থাকে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তারপর আপনি পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করে যখন সর্বপ্রথম রান্নাঘরে যাবেন, আপনি চালের ডিরামটা খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মুষ্টি চাল অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। এরকম ভাবে আপনি একদিন দুই দিন করতে করতে যখন এক সপ্তাহ হয়ে যাবে, তখন এই চালগুলো আপনি কি করবেন, আপনার বাড়ির সামনে যখন ফকির আসবে, মিসকিন আসবে, তখন এই চাল তাদেরকে সদকা করে দিবেন, দান করে দিবেন। তারপরে এরকম প্রতিনিয়ত আপনি চাল রেখে দিবেন। তারপরে এক সপ্তাহ 15 দিন যাওয়ার পরে আপনি এই চাল এতিম মিসকিনদেরকে দান করে দিলেন, বা আরো বেশি আপনি জমা করে আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন। এরকম যদি আপনি করতে পারেন, প্রতি সপ্তাহের শুক্রবার যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দেবে, আপনাকে সৌভাগ্যবান করবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দান করার কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সুখে থাকো, দুঃখে থাকো, সর্ব অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাগণ সুখে থাকুক দুঃখে থাকুক, তারা সর্ব অবস্থায় দান করে থাকেন। মদিনার সবচেয়ে গরিব সাহাবী ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তুমি দান করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70 টাকার পরিমাণও কাপড় ছিল না, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দান করো। অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি সুখে থাকো দুঃখে থাকো, আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। এই জন্য মা বোনদের বলছি, আপনি প্রতিদিন রান্নাঘরে যখন যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মুষ্টি চাল অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিবেন। এই চালগুলো আপনি গরিবদের দান করবেন, এতিম মিসকিনদের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তোমরা এতিম মিসকিনদেরকে আহার করাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন মসজিদ নির্মাণ করবেন, তখন ওখানে একটি মসজিদ নির্মাণ করতে চাইলেন। তো যে জায়গায় তার পছন্দ হলো সেই জায়গা ছিল 2 এতিমের। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন এবং বললেন, এখানে আমি মসজিদ নির্মাণ করব। তখন ওই এতিম বাচ্চা দুটি বলল, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই জায়গার টাকার দরকার নেই, টাকা লাগবে না, আপনি মসজিদ বানান, আমরা খুশি আছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি এই জায়গার টাকা না নাও, তাহলে আমি অন্য জায়গায় কোথাও মসজিদ বানাবো। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওখানে মূল্য অনুযায়ী টাকা পরিশোধ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে মাহরুম করেননি। তাই আমাদের উচিত এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান সদকা করার জন্য তৌফিক দান করুন, আমিন।